السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: لعن رسول الله صلى الله عليه وسلم من سمع حي على الفلاح ثم لم يجب، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তরস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার মেহেরবানি, খাস অনুগ্রহ থাকলে সুস্থ থাকা সম্ভব। বহু মানুষ এমন আছে যারা এখনো হাসপাতালে আছেন, হাসপাতালের বেডে আছেন, আইসিইউতে আছেন, ইচ্ছা করলেও আজকে জুমার নামাজ জামাতে পড়তে পারবেন। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম হজ সম্পর্কে। হজের আলোচনার অনেকগুলো দিক রয়েছে। ইতিহাস সংক্রান্ত বিষয়, বিভিন্ন স্থানের ফজিলত সম্পর্কে, ইসলামের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শনাবলী সম্পর্কে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। হজের যেই আলোচনাগুলো আমাদের জন্য লাইফ চেঞ্জিং হবে, জীবন পরিবর্তন করবে, সেই আলোচনার একটা অংশ হচ্ছে বিদায় হজের ভাষণ। কম বেশি আমরা এই কথাটা সকলের কাছে পরিচিত যে বিদায় হজের ভাষণ, যেটাকে আরবিতে বলে হাজ্জাতুল ওয়াদা। বিদায় হজের ভাষণ, এটাকে পরিভাষায় অর্থাৎ বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, জীবনের শেষ দিকে যে হজ করেছিলেন, ওই হজটাকেই মূলত বিদায় হজ বলা হয়। ওই হজ পালনকালে 4 দিন 4টা জায়গায় আল্লাহ নবী উপদেশ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন। সেই ভাষণটাকেই বলা হয় বিদায় হজের ভাষণ। এটা খুব হৃদয় বিদারক ভাষণ ছিল এবং কথার ইঙ্গিতেই বোঝা যাচ্ছিল যে নবীজি হয়তো দুনিয়া থেকে বিদায় নেবেন। কথার ঢং ধরন এমন ছিল।
তো এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে 4টা পর্যায়ে ধারাবাহিকভাবে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা জানবো, পাশাপাশি কয়েকটি মাসআলা আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আমরা গত সপ্তাহে হজের একটা ডেফিনেশন বলেছিলাম আওয়ামদের জন্য, জনসাধারণদের জন্য, আলেমদের জন্য নয়। জনসাধারণ যেন হজ কি এই বিষয়টা সহজে মনে রাখতে পারে, এজন্য আমরা বলেছিলাম যে 5 দিনে 4 জায়গায় অথবা 5 জায়গায়, 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। অনেক সহজ একটা কথা, মনে রাখার সুবিধার্থে এভাবে বলা হয়েছে। কিতাবে এভাবে লেখা হয় না। কিতাবে লেখা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিছু বিধান পালন করাকে হজ বলা হয়। তো এটাকে আমরা একটু নির্দিষ্ট করে ফেললে এভাবে বলতে পারি 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে কি বলে? হজ বলে। 9 কাজের মধ্যে 3 কাজ হলো ফরজ আর বাকি 6 কাজ হলো ওয়াজিব। এটা হচ্ছে মৌলিক। তারপরে সুন্নত রয়েছে অনেকগুলো আনুষঙ্গিক, সেগুলো যারা হজে যাবেন প্রশিক্ষণে গেলে মুআল্লিমগণ সরাসরি প্রজেক্টের মাধ্যমে দেখিয়ে ভালোভাবে আয়ত্ত করার ব্যবস্থা করা হয়। তো এখানে আল্লাহ নবী যখন সর্বশেষ হজ করতেছিলেন, হজের একটা মূল রুকন, একটা মূল অংশ হচ্ছে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এটা হজের গুরুত্বপূর্ণ একটা রুকন। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল হাজ্জু বি আরাফা, আরাফার মধ্যে অবস্থান করাটাই মূলত হজ। তো এই আরাফার ময়দানে যখন আল্লাহ নবী অবস্থান করতেছিলেন তখন যে ভাষণ দিয়েছিলেন ওই ভাষণটাই হচ্ছে বিদায় হজের প্রথম ভাষণ। সেই ভাষণটা হুবহু আরবি এবং তার অনুবাদ এটা আমাদের সকলে জানা দরকার। এই ভাষণ দিয়েছিলেন 10ম হিজরিতে, হিজরি আরবি সনের 10ম হিজরিতে 9 জিলহজ। 9 জিলহজ আরাফার ময়দানের পাশে একটি মসজিদ আছে, এটাকে মসজিদে নামিরা বলে, মসজিদে নামিরা। সেখান থেকে আল্লাহ নবী এই ভাষণটা দিয়েছিলেন। তাহলে স্থান ছিল আরাফার ময়দান, মসজিদ ছিল মসজিদে নামিরা, তারিখ ছিল জিলহজ মাসের 9 তারিখ, সন ছিল 10তম হিজরি, হিজরির 10 সন। সেখানে আল্লাহ নবী হামদ ও সানা পাঠ করে গোটা মানব জাতিকে সম্বোধন করে বলেছেন। উপস্থিত কতজন ছিলেন সংখ্যা সেটা নিয়ে হালকা মতবিরোধ থাকলেও 1.25 লক্ষ সাহাবাই উপরে ছিল, অর্থাৎ 1,20,000, 1,25,000 এমন লেখা হয় আর কি। তাহলে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে এই 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সাথে সরাসরি হজ করেছিলেন। সবাই যখন আরাফার ময়দানে অবস্থান করেন ঠিক সেই সময় নবীজি যে ভাষণ দিয়েছিলেন, আল্লাহ নবী সম্বোধন করেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইসমাউ কওলি, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা, আমি জানি না আজকে এই বছরের পরে আগামী বছর তোমাদের সাথে এভাবে হজ করতে পারবো কিনা, সেটা আমি জানি না। এই কথাটা দ্বারা ইঙ্গিত বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী তো সামনে থাকবেন না। স্পষ্ট বলছেন যে আজকে আমার এই কথাগুলো সর্বশেষ কথা হতে পারে, এইভাবে তোমাদেরকে একসঙ্গে আর পাবো কিনা এটা আমি জানি না। এইভাবে বলার পরে সবাই মনোযোগ দিলেন যে নবীজি কি বললেন, যে আগামী বছর না থাকার সম্ভাবনা। সবাই একটু মনোযোগ দিলেন, সবাই একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল, একটা আওয়াজও ছিল না তখন। সবাই এত মনোযোগের সাথে শুনতেছিলেন আর রাসূল বলতেছিলেন এক একটা কথা, সংলাপ করে লেখার মতো কথাগুলো। প্রথম তিনি বলেন, এই খুতবার বিষয়বস্তু কি ছিল? মানব অধিকার, নারী অধিকার, মানব সেবায় আচরণবিধি। আমরা যদি ওই খুতবার বিষয়টাকে শিরোনাম আকারে দিই তাহলে শিরোনামটা এভাবে দেওয়া যায়, রাসূলের বিদায় হজের ভাষণের প্রথম বিষয় ছিল। ভাষণের 4টা অংশ ছিল 4 জায়গায়।
আরাফাতে ছিল, মিনায় ছিল, মুজদালিফাতে ছিল, সর্বশেষ তোয়াফে জিয়ারত, তোয়াফে বিদায়ী তোয়াফের সময় আবার নসিহত ছিল। এগুলো খণ্ড খণ্ড। তো সর্বপ্রথম আরাফার ময়দান থেকে যেই নির্দেশনাটা রাসূল দেন সেটা হচ্ছে এইভাবে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সবাই মনোযোগ দিয়ে শোনো। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। হে মানুষ সকল, সবাই মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান মর্যাদা, প্রত্যেকের মান মর্যাদা, ধন সম্পদ, রক্তকে হারাম করা হলো, নিষিদ্ধ করা হলো, মর্যাদায় সম্মানিত করা হলো। আজকের দিন যেমন পবিত্র, আজকের মাস যেমন সম্মানিত, আজকের যে জায়গাটা যেমন সম্মানিত পবিত্র, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষ হিসাবে তার নির্দিষ্ট মর্যাদা রয়েছে। মানুষ হিসাবে তার সম্মান, তার মর্যাদা, তার রক্ত, তার সম্পদ, সেগুলোকে হারাম করা হলো, অর্থাৎ সম্মানিত করা হলো। অন্যরা তার উপর আক্রমণ করবে, সেটা নিষিদ্ধ করা হলো। তাই এখান থেকে মানব অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করা হলো। তারপরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না আবাকুম ওয়াহিদুন ওয়া ইন্না রাব্বাকুম ওয়াহিদুন। মানুষ সকল, তোমরা সবাই শুনো, তোমাদের পিতা একজন, তোমাদের আদি পিতা একজন, তোমাদের রব একজন, সর্বশেষ গ্রন্থ এক গ্রন্থ। অতএব তোমরা সবাই মিলেমিশে থাকবে, কেউ বিচ্ছিন্ন হবে না। আমার সংবিধান মহাগ্রন্থ আল কোরআনকে আঁকড়ে ধরবে। আরব অনারবের উপর, কালো সাদার উপর, সাদা কালোর উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, সবাই সমান। একমাত্র শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহ তাআলার নিকট সে তত বেশি সম্মানিত হবে। রাসূল চূড়ান্ত ঘোষণা দিলেন। কখন? বিদায় হজের ভাষণে। কোথায়? আরাফার ময়দানে। তারপরে বলেন, আলা, সাবধান, শুনো, কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামি মাওদুউন। আজকে থেকে জাহিলি যুগের প্রত্যেকটা নিষিদ্ধ বিষয়, প্রত্যেকটা অমানবিক বিষয়, সবগুলোকে আমার পায়ের নিচে মাটিতে দাফন করা হলো। জাহিলি যুগে যে অন্যায়, অবিচার, পাপাচার, বৈষম্য, স্বৈরাচারী যা কিছু ছিল, এই সবগুলোকে আজকে আমার পায়ের নিচে দাফন করা হলো। ওয়া দিমাউল জাহিলিয়াতি মাওদুআ। জাহিলি যুগে প্রতিহিংসামূলক যে সকল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করার স্পৃহা যারা লালন করতে, সেইগুলাকেও ডিলিট করা হলো। এখন আর প্রতিহিংসামূলক যুদ্ধ, সেটাকে অফ করে দেওয়া হলো। ওয়া আউয়ালু দামিন আদাউ মিন দিমাইনা দামু রবিআতা ইবনে রবিআ। তো ঠিক এরকম ভাবে আমার আত্মীয় রবিআ ইবনে আল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হারেস, হারেসের ছেলে রবিআ, অর্থাৎ আমার চাচাতো ভাই, সেও যে প্রতিশোধ নেওয়ার স্পৃহা তার আছে, সেটাকেও আজকে থেকে দাফন করে দেওয়া হলো। ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদুউন। এবং জাহিলি যুগের যে সুদ ব্যবস্থা ছিল, সেটাকেও আজকে দাফন করা হলো। এবং সুদ যারা লাগিয়ে রাখছে, এর মধ্যে যারা লাভ নেওয়ার, ইন্টারেস্ট বা মুনাফা নেওয়ার যে ইয়েটা ছিল, সেটাকেও আজকে অফ করে দেওয়া হলো। এবং সর্বপ্রথম ওয়া আউয়ালু রিবান আদাউ রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা আব্বাস, তার যে সুদের যে বিষয়টা ছিল, সেটাকেও আজকে দাফন করে দেওয়া হলো। তাহলে রাসূল বিদায় হজের ভাষণে আরাফার ময়দান থেকে চূড়ান্তভাবে সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে দাফন করার ঘোষণা দিয়েছিলেন। তারপরে
আবার আল্লাহ নবী ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। হে পুরুষ জাতি, তোমরা সবাই নারী জাতির ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। নারী নির্যাতন, নারীদের উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সেটাকে আজকে দাফন করা হইল। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্মান দিয়েছেন, যেই মর্যাদায় সম্মানিত করেছেন, সেই মর্যাদাকে তোমরা অটুট রাখবে। অতএব নারীদের ব্যাপারে তোমরা সবসময় আল্লাহ তাআলাকে ভয় করবে। তোমরা আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে গ্রহণ করেছ। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুমে কালিমাই তোমরা নারীদের কিছু অংশকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছ। আল্লাহ তাআলার হুকুমে তাদেরকে উপভোগ করার হালাল পন্থা তোমাদেরকে দেওয়া হয়েছে। অতএব তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। কার নির্দেশ? আল্লাহ নবীর নির্দেশ। কোথায়? আরাফার ময়দানে, বিদায় হজের বাসনে, সর্বশেষ যিনি চলে যাবেন, বিদায় নেবেন, 10ম হিজরিতে স্পষ্ট ভাষায় রাসূল ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দ্বারা কি বোঝা গেল? ইসলামে নারীর মর্যাদা আছে না নাই? নারীর অধিকার, ইসলামে চূড়ান্তভাবে নারীর মর্যাদা আর নারীর অধিকার দেওয়া হয়েছে। যেই জাহিলি যুগের মধ্যে নারীদেরকে শুধু বুক করা হইতো, কন্যা সন্তান জন্ম নিলে চেহারা মলিন হয়ে যেত, কন্যা সন্তান জন্ম নিয়েছে এই সংবাদ শুনলে চেহারাকে ঢেকে ফেলত, পলায়ন করত, আর সেই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে ফেলা হতো যেই যুগে। সেই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীর অধিকার চালু করেছেন, নারীকে সম্মানিত করেছেন, নারীর মর্যাদা দিয়েছেন, নারীর ক্ষেত্রে পুরুষকে স্পেশাল গাইডলাইন করেছেন। এরপরে রাসূল বলেন, সাবধান শুনো, ওয়া ইন্না লাকুম আলাইহিন্না, নারীদের যেমন অধিকার রয়েছে, তাদের যেমন মর্যাদা রয়েছে, পুরুষদের সেমন অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে। অতএব পুরুষ যেভাবে নারীর উপর নির্যাতন করবে না, কোনো নারীও পুরুষের সাথে খারাপ আচরণ করবে না, খেয়ানত করবে না। তো নারীদের ক্ষেত্রে পুরুষের জন্য খেয়ানতের বিষয়টা রাসূল যা উল্লেখ করেছেন সেটা হলো পরকীয়ায় লিপ্ত হবে না, পর পুরুষের সাথে সম্পর্ক রাখবে না, সে পর্দায় থাকবে। তারপর রাসূল বলেন, এর ব্যতিক্রম যদি কোনো নারী করে, ফাইন ফাআলনা যালিকা, কোনো নারী যদি এর ব্যতিক্রম করে, তার সতীত্বকে অবৈধ পন্থায় ব্যবহার করার মাধ্যম সে গ্রহণ করে, তাহলে ফাদরিবুহুন্না দরবাল গায়রা মুবাররাজিন, তাহলে তোমরা তাদেরকে শাসনের আওতায় নিয়ে আসো। তবে সেটা যেন আবার জুলুমের পর্যায়ে চলে না যায়, সেটাও খেয়াল করতে হবে। এরপরে বলেন, ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, হে পুরুষ সম্প্রদায়, নারীদের ভরণ পোষণ, ওয়ালা হুন্না আলাইকুম, তাদের অধিকার, তাদের বলতে নারী জাতির অধিকার, আলাইকুম তোমাদের উপর, পুরুষ জাতির উপর। খুব খেয়াল করবেন, নারীদের অধিকার পুরুষ জাতির উপর, রিজকুহুন্না, তাদের রিজিক, তাদের ভরণ পোষণ, নারীদের ভরণ পোষণ খরচ, এগুলো কাদের উপর? পুরুষের উপর। ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, এবং তাদের পরিধান, তাদের সকল চাহিদা পুরুষ পালন করবে, পুরুষের উপর বর্তাবে। বিল মা'রুফ, ন্যায়সঙ্গতভাবে, উত্তমভাবে, ভালো করে, সুন্দরভাবে সেগুলো পুরুষের উপর দায়িত্ব অর্পণ করা হলো। এবার নারীদের মধ্যে ভাগ আছে। নারী যদি সন্তান হয়, কন্যা সন্তান হয়, তাহলে বাবার উপরে। নারী যদি স্ত্রী হয়, তাহলে স্বামীর উপরে। বাবা যদি মারা যায়, তাহলে কার উপরে? স্বামী যদি মারা যায়, তাহলে কার উপরে? এগুলো সব ইসলামে নির্দিষ্ট করা। একজন নারী, একটা মেয়ে ছোট্টবেলা থেকে যখন সে জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড় হতে থাকে, একেবারে বালেগা হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত না, শুধু একেবারে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার উপর তার সম্পূর্ণ নিরাপত্তা, ভরণ পোষণ, তার মৌলিক প্রয়োজন, এটার দায়িত্ব কার উপরে? বাবার উপরে।
যেদিন বিবাহ দেওয়া হলো সেদিন থেকে সেই দায়িত্বটা স্বামীর উপরে। আল্লাহ না করুন তারা দাম্পত্য জীবনে যদি স্বামী মারা যায়, তাহলে আবারও সেই স্ত্রীর, সেই নারীর অধিকার, দায়িত্বটা আবার আসে কার উপরে? বাবার উপরে। প্রশ্ন, বাবা যদি না থাকে, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে 10 বছর সংসার করলো, আল্লাহ না করুন 10 বছর পরে স্বামী মারা গেল, এখন বাবা নাই, বাবা থাকলে তার উপরে আসবে, তখন দায়িত্বটা কার উপরে আসবে? বড় ভাইয়ের উপরে আসবে। এইভাবে প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করা আছে। একটা সময় এমন পাওয়া যাবে না, একটা উদাহরণ এমন পাওয়া যাবে না নারীর দায়িত্ব স্বয়ং নারীর উপরে, এমন নাই। ভাই নাই তাহলে অন্যের উপরে, সে নাই তার উপরে, সে নাই রাষ্ট্রের উপরে। কোন একটা সময় এসে এমন নাই যে এখন নারীর দায়িত্ব তার নিজের উপরে। ইসলাম এমন কোনো সিস্টেম রাখে নাই। তাহলে বলেন, ইসলামিক নিয়ম অনুপাতে নারীদের ভরণ পোষণ, তাদের মৌলিক প্রয়োজন, খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, বাসস্থান, এ জাতীয় মৌলিক প্রয়োজনগুলো তার নিজের উপর আছে? খেয়াল করেন, নাই। ইসলামে এমন নিয়ম নাই। বিপরীতে একজন পুরুষ সে জন্মের পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ, তার মৌলিক প্রয়োজন, এটার দায়িত্বভার থাকে কার উপরে? বাবার উপরে। বালেগ হওয়ার পর বাবার উপরে ফরজ না, আবশ্যক না, অনুগ্রহ, যেটা আমাদেরকে করছেন, আমরাও করছি, সেটা হচ্ছে কি বালেগ হওয়ার পরে অনুগ্রহ। অনুগ্রহটা কিন্তু শরীয়ী দৃষ্টিকোণ থেকে, ইসলামী ফিকহ ফতোয়ার আলোকে আবশ্যক না। আচ্ছা গেল, তারপরে সে বিবাহ করবে, তার যে ব্যক্তিগত খরচাদি আছে, ভরণ পোষণ আছে, কোনোটাই বাবার উপরে না, সেটা তার নিজের উপর চলে আসে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে একজন পুরুষ সে তার মা বাবার খেদমত করবে, সেবা করবে, মা বাবাকে সাহায্য সহযোগিতা করবে। মা বাবা যদি অসহায় বিপদগ্রস্ত হয় তাদেরকে সাহায্য করা সন্তানের উপর ফরজ, দোয়া করা ফরজ। এ ব্যাপারে আমরা অনেক সময় আলোচনা করেছি। আবার এদিক থেকে যদি বাবা মারা যায়, তাহলে তার বোনের দায়িত্ব স্বামী মারা গেলে তার উপরে আবার আসে। তাহলে কি বোঝা যাচ্ছে? একজন পুরুষের উপর নিজের ভরণ পোষণ সহ, তার স্ত্রীর ভরণ পোষণ সহ, সন্তানের ভরণ পোষণ সহ কতগুলা দায়িত্ব একজন পুরুষের উপর আসছে। এতগুলা দায়িত্ব পুরুষের উপর আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর যখন ওয়ারাসাত, উত্তরাধিকারী সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে যখন আল্লাহ তাআলা এই বিধান দিলেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন নারী যা পাবে একজন সন্তান, ছেলে সন্তান তা পাবে। তাহলে 2-এর 1। বলেন, ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, যেই নারীর উপরে কোনো খরচ নাই সেই নারীকে 1 ভাগ দেওয়া হইল, এটা কি বৈষম্য হইল? যখন কথা বল না দি, এটা তো এখন কি নারীরা এই যদি ইসলামের এই মূল থিওরি যদি কেউ বুঝে, তাহলে নারীরা কি এই আন্দোলন করতে পারে যে ধর্ম আমাদেরকে বৈষম্য করেছে, অতএব আমরা দাবি করি সম্পত্তিতে আমাদেরকে সমান অধিকার দিতে হবে? এটা কি যুক্তি? উল্টা চিন্তা করলে পুরুষরা আন্দোলন করার দরকার ছিল যে তাদেরকে 1 ভাগ কেন দেওয়া হবে? সে 1 ভাগে তো দেওয়ার দরকার ছিল না, সেটা আমাদের উপর যেহেতু দায়িত্ব, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের খরচের ব্যবস্থাপনা আসতেছে, সেটা আমাদেরকে দেওয়া দরকার ছিল। তো এখন তো এই কথাও আসে, তাই নাকি পুরুষের উপর এটা কি বৈষম্য করা হবে? না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমাজ ব্যবস্থা দিয়েছে, নারীদের উপর যে সকল পরীক্ষার ব্যবস্থাপনা আসবে, এমন হতে পারে অসভ্য পুরুষ আছে, মনুষ্যত্বহীন কিছু পুরুষ এমন আছে নারীর উপর নির্যাতন করতে পারে, স্বামী হয়ে সে তালাক দিয়ে ফেলতে পারে, সে বিভিন্ন ক্ষেত্রে নির্যাতনের শিকার হতে পারে। এই কারণে সে তার নিজের আত্মমর্যাদা, সতীত্ব টিকিয়ে রাখতে তার কিছু ব্যক্তিগত সম্পদ প্রয়োজন আছে। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করে ন্যায্য অধিকার নারীকে এই সম্পত্তির অধিকার তাকে দিয়েছে। এই কারণে, কারণ সে তার সতীত্বকে ঠিক রেখে, সে যেন তার আত্মমর্যাদা ঠিক রাখতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাকেও দিয়েছেন। ইসলামের এই মূল থিওরিগুলো যখন কেউ না বুঝে, আত্মপূজারী হয়ে যায়, মস্তিষ্ক কেন্দ্রিক নফস পূজারী হয়ে যায়, মনে যা চাই তা করে, পরকালকে ভুলে থাকে, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তখনই তাদের মাথায় এই শয়তানি কুবুদ্ধি চলে আসে যে আল্লাহ তাআলা এখানে ইনসাফ করে নেয়। অতএব আমি আগেও বলেছিলাম,
আল্লাহ তাআলা হচ্ছে আমাদের স্রষ্টা। বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? জীবনের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? অতএব মারা গেলে আমরা কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে। এজন্য মৃত্যু সংবাদ শুনে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলা, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার সামনে আমাদেরকে কাল হাসরের ময়দানে দাঁড়াতে হবে। প্রত্যেকটা আমলের কার্যবিধির জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। এজন্য ইসলামী কিছু কিছু বিধান আমার বুঝে না আসলেও, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি না। আগে বলেছিলাম ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম মর্ম শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। বলেন ইসলাম শব্দের অর্থ কি? আগামী 2 মাস পরে যদি আবার জিজ্ঞাসা করি বলেন ইসলাম শব্দের অর্থ কি, বলতে পারবে? বলেন আত্মসমর্পণ করা। একজন মানুষ সে যখন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করবে, কোরআনের বিধানের সামনে আত্মসমর্পণ করবে, তাহলে কি শান্তি আসবে না? নিশ্চিত শান্তি আসবে। কি আসবে? নিশ্চিত শান্তি আসবে। এই জন্য মূলত আমরা বলি ইসলাম শব্দের অর্থ শান্তি বলে আর কি। মূলত অর্থ হচ্ছে আত্মসমর্পণ। তাহলে আত্মসমর্পণ কাকে বলে? মনে প্রাণে সেলেন্ডার, সবকিছু মেনে নিয়ে আত্মসমর্পণ। মেনে না নিয়ে উল্টা প্রশ্ন করলে, অভিযোগ করলে, আল্লাহ তুমি এই কাজটা এমন করলে কেন, তো এটাকে আর আত্মসমর্পণ থাকে? এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষকে পরীক্ষা করার জন্য এমন কিছু বিধান দেন যেটা বাহ্যিক দৃষ্টিতে তার বুঝে আসে না। দেখে যে আমার সামনে সে আত্মসমর্পণ করছে কি করছে না, সেটা পরীক্ষা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে 25 জন নবীর ঘটনা উল্লেখ করেছেন। বলেন কতজন নবী? তন্মধ্যে সর্বাধিক আলোচিত কোন নবী? মুসা আলাইহিস সালাম। সূরাতুল বাকারা কোরআনে কারিমে 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা যেটা, সেটা হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাবি, গরু, গাবি। তো এই সূরাকে গাবি নামে সূরা কেন বলা হলো? কারণ মুসা আলাইহিস সালামের যুগে বনী ইসরাইলের সময় একটি গরুর ঘটনা উল্লেখ করা হয়েছে। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত কয়েক লাইনে বলছি এই কথা বোঝার জন্য যে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করেছে কিনা সেটা পরীক্ষা কিভাবে করেন। একদিন মুসা আলাইহিস সালাম যেই জাতিতে প্রেরিত হয়েছিলেন সেই জাতির নাম ছিল বনী ইসরাইল। কি নাম ছিল? সে বনী ইসরাইলের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, খুব ধনী সম্পদশালী ব্যক্তি ছিল। হঠাৎ ওই সম্পদশালী ব্যক্তি নিহত হয়, অর্থাৎ খুন হয়ে যায়, কারো আক্রমণে খুন হয়ে যায়। এমন একজন ধনাঢ্য ব্যক্তিকে কে খুন করলো? তখন বনী ইসরাইল ওই এলাকার লোকগুলো মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আমাদের অমুক ব্যক্তি হত্যা হয়েছে, কে হত্যা করেছে আপনি আল্লাহ তাআলার কাছে বলে সেটা বের করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিলেন, হে মুসা, তুমি তোমার সম্প্রদায়কে বলো একটা গরু কিনতে। গরু কিনে সেটা জবাই করবে এবং সেই গরুর একটা গোশতের টুকরা মৃত ব্যক্তির গায়ে টাচ করবে, তারপরে সে জীবিত হয়ে বলে দিবে হত্যাকারীকে। কার নির্দেশ? তো এই ঘটনাটা মুসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাইলকে জানাইলেন, ওই ফ্যামিলিকে জানালেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। তারা একসাথে বলে উঠলো, আতাত্তাখিযুনা হুজুয়া, হে মুসা তুমি কি আমাদের সাথে মজা করো, আমাদের সাথে ঠাট্টা করো? এটা কোনো কথা হইল নাকি যে আমরা একটা গরু কিনে জবাই করব আর সেটা গিয়ে টাচ করব, জীবিত হয়ে যাবে? এটা কি যৌক্তিক সঙ্গত কথা বললাম? বনী ইসরাইল এই কথা বল, এই অভিযোগ করলো। সবাই তো আর খারাপ না, কিছু ভালো মানুষ থাকে না? তখন যারা ভালো মানুষ ছিল তো ব্যাক কর, এটা তো আল্লাহর নির্দেশনা। অতএব আল্লাহ যদি নির্দেশ করে থাকে তাহলে এখানে কিসের প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মেনে নিলাম। তাহলে প্রথম যে অভিযোগটা করলো, আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে অন্য আর একটা সিস্টেম বলতে পারতেন, কিন্তু কি বললেন যে গরু জবাই করে সেই গরুর একটা গোশতের টুকরা তার শরীরে আঘাত করলে, টাচ করলে সেটা জীবিত হয়ে বলে দিবে। তারা প্রথমে সেটা মানে নেই, অভিযোগ করে বসছিল। পরবর্তীতে যখন চিন্তা করলো সেটা আল্লাহ তাআলার নির্দেশ, ঠিক আছে ওকে মেনে নিলাম। এরপরে ওই সম্প্রদায়ের এক পণ্ডিত, ওই ঠিক আছে আমরা গরু জবাই করবো, ঠিক আছে গরুটা কেমন হবে ওইটা মুসাকে গিয়ে জিজ্ঞাসা করো। তাদেরকে আবার গিয়ে জিজ্ঞেস, মুসা আমরা তো গরু কিনবো, ঠিক আছে, কিন্তু গরুটার ধরন তো বলো নাই। তখন আল্লাহ তাআলা আবার জানাইলেন গরুটা হবে মাঝারি ধরনের, বেশি বড়ও না বেশি ছোটও না, আওয়ানুম বাইনা যালিক,
সেটা হবে মাঝারি ধরনের। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এবার মাঝারি ধরনের গরু কিনবে, তখন আরেক পণ্ডিত দ্বারায় বলে, আরে গরুটা ঠিক আছে মাঝারি ধরনের গরু অভাব আছে, কত মাঝারি ধরনের আছে, রংটা কেমন হবে? তখন আবার মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, বলার পরে আল্লাহ তাআলা বলে দিলেন, قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। মুসা, তুমি তাদেরকে বলে দাও গরুর রংটা হবে হলদে বর্ণের, হলুদ কালারের হবে এবং এমন আকর্ষণীয় চিত্তাকর্ষক হবে যেই দেখে সে আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর একটা গরু। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। দুইবার প্রশ্ন করছে, কিন্তু দুইবার। এবার সবাই বুঝলো, বুঝে চলে যাচ্ছে। তখন আরেকজন ব্যক্তি আবার, গাড়ি দাঁড়াও, এটা ঠিক আছে সুন্দর গরু, কিন্তু সুন্দর গরুটা আবার কেমন হবে এটা আর একটু জানতে হবে। বারবার প্রশ্ন। এই বনী ইসরাইলের বৈশিষ্ট্য, এই ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করে অনেকগুলো শিক্ষা দিয়েছেন। শিক্ষাগুলো কি সেটা আমরা পরে বলছি। 3 নম্বরের মাথায় যখন আবার প্রশ্ন করে, তখন তাদের মধ্যে 2 দল হয়ে যায়। তাদের মধ্যে যাদের কমন সেন্স আছে তারা চিন্তা করলো এটা কি ঠিক হচ্ছে, বারবার আমরা এইভাবে প্রশ্ন করা কি ঠিক হচ্ছে। তারপরে একজন বলল যে না, আমরা যাব না। তখন আরেকজন বলল না, আমরা এবার লাস্ট, এরপর আমরা আর যাবো না, শেষ। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আবার যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা আরো কঠিন করে দিলেন, এমন এক গরু হতে হবে, লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসবিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। এমন এক গরু দিতে হবে যে গরুটা দিয়ে চাষ করা হয় নাই, হাল চাষ, গ্রামের মধ্যে নাঙ্গল দিয়ে যে হাল চাষ করে, হাল চাষ করা হয় নাই, এমন একটা গরু হইতে হবে। মুসাল্লামাতুন, একেবারে ত্রুটি মুক্ত হইতে হবে, কোনো অতিরিক্ত দাগ টাগ থাকতে পারবে না, ত্রুটি মুক্ত। লা শিয়াতা ফিহা, যেখানে কোনো ধরনের খুঁত থাকবে না, নিখুঁত। তাহলে আবার কতগুলো বৈশিষ্ট্য আসলো? মাঝারি ধরনের হইতে হবে, চিত্তাকর্ষক, সুন্দর, মনোমুগ্ধকর হইতে হবে এবং ত্রুটি মুক্ত, নিখুঁত হইতে হবে। আবার হলুদ কালার হইতে হবে। এখন যে শর্তগুলো দেওয়া হয়েছে, হলুদ কালার হওয়া, মাঝারি ধরনের হওয়া, আবার হাল চাষ না করা, আবার নিখুঁত হওয়া, এখন কি সহজ না কঠিন? এগুলো 1001টা পাওয়া যাবে। এবার বনী ইসরাইল এবার ঠিক আছে, তাহলে এবার আমরা গরু খুঁজতে থাকি। বাজার গরু খুঁজতে থাকে, পায় না। 10 থেকে 15টা বাজার খোঁজা হইলো, এই গরু আর পায় না। প্রথমেই যদি আল্লাহর নির্দেশে যে কোনো একটা গরু দিত, হয়ে যেত। আচ্ছা, এবার পায় না। এবার খুঁজতে খুঁজতে একটা লোকের কাছে এমন গরু পাওয়া গেল, সেই লোকটা এতিম, গরিব, অসহায়, তার কাছে এমন একটা সুন্দর গরু আছে। এবার সবাই মিলে, যেই ফ্যামিলির পক্ষ থেকে গেল, ওই ফ্যামিলি কিন্তু বড় লোক, অনেক ধনাঢ্য ফ্যামিলি। যাওয়ার পরে সেও বুঝতে পারলো যে আমার কাছে যারা আসছে এই কারণে আসছে, আর এমন গরু লাখ একটাও নাই। এবার সে অনেক চড়া দাম চাইল, যেটা ধরেন ওই 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিতে হবে। তাদেরও তো উপায় নাই এই গরু ছাড়া। পরে সর্বশেষ তারা সেই চড়া দাম দিয়ে এই গরু নিয়ে তারা জবাই করলো। তারপরে গোশতের টুকরা ওই নিহত ব্যক্তির গায়ে টাচ করার সাথে সাথে জীবিত হয়ে সে বলে দিল হত্যাকারীর নাম। সে দাঁড়ায় বলল যে আমাকে হত্যা করেছে আমার চাচাতো ভাই অমুক। সবাই তো আশ্চর্য, কি অবস্থা! কাছের লোক, নিজের লোকই তাকে হত্যা করেছে। কেন করেছে? সম্পদের লোভে। তার এত সম্পদ, সেই সম্পদ দিবে, সেই লোভে তাকে হত্যা করলো। এই গল্পটা থেকে, এটা কিন্তু কোরআনিক গল্প, এটা কিন্তু ঐতিহাসিক না। আমি যেভাবে বলেছি হুবহু এইভাবে আয়াত, একটুও বাড়িয়ে বলি না, একটুও কমিয়ে বলি নাই। সেই ঘটনা থেকে শিক্ষা কি? 1 নাম্বার শিক্ষা হচ্ছে যুক্তিবিহীন, বিনা যুক্তিতে আল্লাহর নির্দেশ মেনে নেওয়ার শিক্ষা। আল্লাহ তাআলা বলছেন, কোনো কথা না। কারণ আল্লাহ তাআলা বলার পরে আবার পাল্টা প্রশ্ন, তুমি কি আমাদের সাথে মজা করো? এটা কোনো কথা? এটা কি যুক্তি? এই কথা বলা চলবে না। এই যে চলবে না, এই কারণে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে এই কথা শিক্ষা দিয়েছেন। দেখো, আল্লাহ তাআলার নির্দেশের সামনে কোনো এশকাল, কোনো অভিযোগ চলবে না। মাথা পেতে মেনে নেওয়ার নামই হলো আত্মসমর্পণ আর ইসলাম। তাহলে শান্তি পাওয়া যাবে। ঠিক এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও এমন ছিল। জমজম পানির যে ইতিহাস, সেটা অন্য আরেকদিন বলবো। যে ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট শিশুকে বিবি হাজেরা সহ মক্কায় রেখে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায়। হাজেরা খুব টেনশন, আর এত জনমানবহীন এক এলাকা, কেউ নাই, সেখানে আমাকে একা রেখে যাচ্ছ।
ওই বিবি হাজরা ইব্রাহিমকে ডাকতেছে, এই শুনো শুনো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকানি না, যে একজন স্বামী তার স্ত্রীকে একা ফেলে যাবে, পিছন দিক থেকে ডাক দিবে, তাকাবে না, মেজাজটা কেমন লাগার কথা। তো বিবি হাজরা সর্বশেষ একটা প্রশ্ন করছেন, শুনেন, আপনি যে আমাকে একা রেখে যাচ্ছেন সেটা কি আল্লাহর নির্দেশে নাকি আপনার মন মতো? তখন আবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছেন, না, এটা আমার মন মতো না, এটা আল্লাহর নির্দেশ। ওকে, ঠিক আছে, আপনি যান, কোনো সমস্যা নেই। এই যে আল্লাহ তাআলার নির্দেশের সামনে সবসময় মাথা পেতে মেনে নাও, হ্যাঁ এটা আল্লাহর আদেশ, ওকে, আমার কোনো সমস্যা নেই। তো ঠিক এরকমভাবে এই গল্প থেকে একটা শিক্ষা হচ্ছে, যুক্তিবিহীন আল্লাহ তাআলার নির্দেশ আসার সাথে সাথে মেনে নেওয়া। 2 নাম্বার, অহেতুক অযথা প্রশ্ন করা থেকে বিরত থাকা, যেভাবে বনী ইসরাইল করেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গল্প থেকে, এই ঘটনা থেকে যে শিক্ষা, এই ঘটনার শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক সবাইকে দান করুন। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে মাথা পেতে মেনে নেওয়ার তৌফিক সবাইকে দান করুন। বিদায় হজের ভাষণের আলোচনা চলতেছিল। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, নারীদের ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। নারীদের প্রয়োজন, তাদের শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, মৌলিক প্রয়োজন পুরা করার ক্ষেত্রে তোমরা সবসময় সতর্ক, সাবধান থাকো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাদের ভরণ পোষণ দায়িত্ব তোমাদের উপর বর্তানো হলো। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। হে মানুষ সকল, শুনো, আমি তোমাদের মাঝে থাকব না, তবে দুটো জিনিস রেখে যাচ্ছি। যারা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, এই দুটো জিনিসকে সবসময় মেনে চলবে, আত্মসমর্পণ করবে, কশ্চিন কালেও তারা পথভ্রষ্ট হবে না, তারা সঠিক পথেই থাকবে। সেই দুটো জিনিস হলো, এক, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, জীবন সমস্যার সমাধান, মহাগ্রন্থ আল কোরআন। প্রথম অংশ আমি বলবো, দ্বিতীয় অংশ আপনারা বলবেন। বলেন, জীবন সমস্যার সমাধান, মহাগ্রন্থ আল কোরআন। তারপরে বললেন ওয়া সুন্নাতু নাবিয়্যি, এবং নবীর সুন্নত অর্থাৎ হাদিস। আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, নবীর সুন্নত অর্থাৎ হাদিস। কোরআন হাদিস তোমাদের সামনে রেখে যাচ্ছি। এই কোরআন হাদিসকে যারা আঁকড়ে ধরবে, তাদের সকল সমস্যার সমাধান এই কোরআন হাদিসে পাবে, কোরআন সুন্নাহয় পাবে। অতএব এর থেকে তোমরা বিচ্যুত হয় না। এটা আমার সর্বশেষ তোমাদের কাছে উপদেশ এবং ওসিয়ত এবং নির্দেশ রেখে গেলাম। এই বলে কতক্ষণ চুপ থাকলেন। দীর্ঘক্ষণ চুপ থাকার পরে আবার রাসূল দাঁড়িয়ে বলেন, এই শুনো, আরেকটি কথা। এখনো কোথায় আছে? আরাফার ময়দানে কিন্তু আছে। ভাষণের প্রথম পর্যায়ে চলছে। আরাফার ময়দানে থেকে সর্বশেষ বললেন, এই আইয়ুহান নাস, হে মানুষ সকল, আরেকটি কথা শুনো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওয়া কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। শুনো, সমস্ত মুমিন ভাই ভাই। কি বলেন? সমস্ত মুমিন ভাই ভাই। ইমানের ভিত্তিতে তোমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে। আর জেনে রাখো, প্রত্যেক মুসলিম অপর মুসলিমের জন্য তার রক্ত, মাল, মান, মর্যাদা সবগুলোকে নিষিদ্ধ করা হলো, হারাম করা হলো, সম্মানিত করা হলো। এতটুকু শেষ। আরাফার ময়দানে ভাষণের সূচনা কি বলেছিলেন, শেষে কি বলেছিলেন একটু খেয়াল করেন। সূচনাতে কি বলেছিলেন? এই কথাটাই, যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন। প্রথমেই কথা বলেছিলেন, তোমাদের সম্মান, মান, মর্যাদা, রক্ত, সম্পদ পবিত্র করা হলো, সম্মানিত করা হলো, হারাম করা হলো। এরপরে শেষে ভাষণ শেষ করে ফেলেছিলেন, এই মুহূর্তে বলেছেন, তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূল। একথা বলে মোটামুটি শেষ ছিল। শেষে আবার দাঁড়িয়ে বললেন, শোনো, তোমাদের মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য কঠিন ও জোরালো নির্দেশ দেওয়া হচ্ছে। এই বলে রাসূল ভাষণ শেষ করার পরে একটা বাক্য বলেছেন। রাসূল বলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ, আমি কি তাবলীগ, আমি কি সকলের কাছে এই কথা পৌঁছাইতে পেরেছি? আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার এই উম্মতের কাছে
যাদের কাছে আমাকে প্রেরণ করেছিলে আমি আমার মৌলিক মেসেজ সবগুলো আমি যথাযথভাবে পৌঁছিয়েছি। তোমরা কি বলো আমি কি পৌঁছাইতে পেরেছি? এক বাক্যে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বলেছেন অবশ্যই আপনি যথাযথভাবে পৌঁছিয়েছেন। এরপরে রাসূল বলেন ফালইউবাল্লিগিশ শাহিদ আল গায়িবা, তোমাদের মধ্যে যারা অনুপস্থিত আছে, যাদের কাছে এই মেসেজ পৌঁছে নাই, তাদের কাছে পৌঁছানো তোমাদের দায়িত্ব। এই কথা বলে আরাফার ময়দানের ভাষণ শেষ। এটা হলো বিদায় হজের ভাষণের প্রথম পাঠ। বিদায় হজের ভাষণে 4টা পাঠ রয়েছে। কয়টা পাঠ? 4টা পাঠ। 4টা পাঠের একটা পাঠ হলো জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে মসজিদে নামিরাতে। এই ভাষণের পরপরই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। কোন আয়াত? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের সামনে দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আজ বলতে কি আজকে নাকি 14-17 বছর আগে? ওই আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে। এই বলে শেষ হয়েছে। ভাষণের দ্বিতীয় অংশ ছিল মুজদালিফাতে। দ্বিতীয় অংশ কোথায়? মুজদালিফাতে। সেটা ইনশাআল্লাহ আমরা আগামী কোনো পর্বে মিনাতে, মুজদালিফাতে, জামরাতে, বাইতুল্লাহতে যে ভাষণগুলো দিয়েছিলেন সেই অংশগুলো ইনশাআল্লাহ আমরা জানবো। আজকে আমরা বিদায় হজের যে মৌলিক মেসেজ আমরা জেনেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা সবাই মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নং আয়াত, বলেন কোন সূরা কত নং আয়াত? 43 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, জামাতে নামাজ পড়ো। 3টা কথা। সূরাতুল বাকারার কত নং আয়াত? 43 নং আয়াতে 3টা নির্দেশনা। 1 নাম্বার কি? নামাজ কায়েম করো। 2 নাম্বার যাকাত আদায় করো। 3 নাম্বার জামাতে নামাজ পড়ো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সম্মিলিতভাবে জামাতের সাথে নামাজ আদায় করো। আচ্ছা বলেন তাহলে মসজিদে এসে জামাতে নামাজ পড়া এটা কার বিধান? কোন সূরায়? কত নং আয়াত? আচ্ছা 1। 2 নাম্বার অনেকগুলো আয়াত হাদিস আছে, সবগুলো বললে সময় কুলাবে না। যেই মাসআলাটা বলবো ওই মাসআলার ভূমিকা, এখন যে কথাগুলো বলছি এটা মাসআলার ভূমিকাটা, যে জামাতের গুরুত্ব কতটুকু। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1368 নং হাদিস শরীফে বলেন, অনেক লম্বা, যে ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। তো মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন যে নামাজ সেটা হলো এশারের নামাজ আর ফজরের নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি জানতো এশারের নামাজ আর ফজরের নামাজের মধ্যে কি ফজিলত, তাহলে তারা সেখানে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। ওয়ালাকাদ হামানতু আন আমুরা বিস-সালাতি, রাসূল বলেন আমার ইচ্ছা হয়, আমার মনে চাই। কে বলছেন? রাসূল বলছেন যে আমার ইচ্ছা হয়, আমার মনে চাই যে একজনকে দিয়ে নামাজ পড়াই, যে তুমি নামাজ পড়াও আর আমি 4-5 জন লোককে নিয়ে বাহিরে চলে যাই। মসজিদে নামাজ হবে আর আমি এই সময় কিছু মানুষ নিয়ে কোথায় যাব? বাহিরে যাব। সুম্মান তালাকা মাই বিরিজালিন মাআহুম উজমুম মিন হাতাবিন, কিছু লাকড়ি একসঙ্গে করে নিয়ে যাব, ইলা কওমিন, ওই সম্প্রদায়ের কাছে, লা ইয়াশহাদুনা সালাতা, যারা জামাতে নামাজ পড়তে আসে নাই, বাইরে ঘোরাফেরা করছে। ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম বিন-নার, অতঃপর তাদের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। বলেন এই কথা কে বলেছেন? রাসূল বলেছেন যে রাসূল রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, যিনি দয়ার সাগর ছিলেন, যিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েও তিনি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করেন নাই, যেখানে জিবরিল আমিন এসে বলেছেন আপনি অনুমতি দেন 2 পাহাড় একসঙ্গে করে তাদেরকে শেষ করে ফেলি, কিন্তু সে রাসূল বলছেন না, দাঁড়াও, তারা বুঝে না কি পরিমাণ দয়া। আটলান্টিক মহাসাগরের চেয়ে আর বেশি দয়া যার ছিলেন, তিনি বলছেন আমার মনে চায়। আচ্ছা গেল 1। 2 নাম্বার, عن أنس بن مالك رضي الله تعالى عنه يقول لعن رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অভিশপ্ত করেছেন ওই ব্যক্তির ব্যাপারে যে এই কথা শুনে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ সুম্মা লাম ইউজিব, যার কানে এই আওয়াজ পৌঁছলো হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ আসো কল্যাণের দিকে, সুম্মা লাম ইউজিব, অথবা সে সেটা জবাব দেয় নাই, সে আসে নাই, তার কত বড় দুঃসাহস! মাইক দিয়ে আজান দেওয়া হচ্ছে আর সে ঘুরছে, নামাজে আসছে না, এত বড় দুঃসাহস কার? আচ্ছা, এরপরে বললেন লম্বা এক হাদিসে একজন অন্ধ সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি আল্লাহর নবীর কাছে বললেন এতগুলো হাদিস শুনে যে হুজুর, আমি তো অন্ধ মানুষ, আমার বাসা থেকে আসতে খুব কষ্ট হয়। তো ঠিক আছে, তুমি অন্ধ মানুষ, তাহলে ঠিক আছে, তুমি বাসায় নামাজ পড়ে ফেলো। অনুমতি দিলেন কে? রাসূল অনুমতি কাকে দিলেন? অন্ধ সাহাবী। দেওয়ার পরে আবার এই শোনো শোনো, এদিকে আসো এদিকে আসো, এই তুমি কি আজান শোনো? তো জি, আমি তো আজান শুনি। কোনা তাহলে মসজিদে আসতে হবে, তাহলে আসো। তো প্রথমে অনুমতি দিলেন কাকে? অন্ধ ব্যক্তিকে, যিনি চোখে দেখে না, বললেন মসজিদে আসতে হবে, তার এই অনুমতিটাকে ক্যান্সেল করে দিলেন। আচ্ছা, তারপরে এই ব্যাপারে আরো অনেক হাদিস রয়েছে। সর্বশেষ আমরা এই কথা বুঝতে পারি যে জামাতে নামাজ পড়া আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের অনুমতি নাকচ করা, রাসূলের কঠিন ভীতি প্রদর্শন। তারপরে এই সবগুলো আয়াত হাদিস মিলিয়ে বর্তমানে ফতোয়া হচ্ছে আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতাখাল্লাফুহা ইল্লা মুনাফিকুন। জামাতে নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা মুনাফিক ছাড়া কেউ এর থেকে বিরত থাকতে পারে না। এই সবগুলো কথা থেকে কি বোঝা গেল? জামাতের গুরুত্ব আছে না নাই? হালকা, নরমাল না বেশি? এখন যে মাসআলাটা বলা হবে সেটা হলো তাকরারুল জামাআ। জামাআত একবার অনুষ্ঠিত হওয়ার পরে মসজিদে আবার দ্বিতীয় জামাত করা। আবার বুঝেন, সানি জামাত, সেকেন্ড জামাত, দ্বিতীয় জামাত। মসজিদে যে মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত সকলে সম্মিলিতভাবে টাইম ফিক্সড করে জামাত হয়ে গেল, তারপরে আবার মসজিদে দ্বিতীয় জামাত করার বিধান কি? প্রশ্ন বুঝছেন? বিধান কি? বিধান কি এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। যেই মসজিদ রাস্তাঘাটে, বাজারে, স্টেশনে, যেখানে মানুষের আসা যাওয়া আগমন বেশি, সেই মসজিদে সকলের ঐক্যমতে দ্বিতীয় জামাত করা যাবে। কিন্তু যেই মসজিদ রাস্তাঘাটে কোনো স্টেশনে নয়, যেই মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত, এমন অনেক মসজিদ বা নামাজের জায়গা আছে যেখানে যখন যে আসে তখন সেই নামাজ পড়ে। ধরেন কমলাপুর রেল স্টেশনের মধ্যে যে নামাজের জায়গা, ওখানে কি ইমাম মুয়াজ্জিন সহ আজান দিয়ে নিয়মিত নামাজের ব্যবস্থা, নাকি যখন যে আসে তখনই সে নামাজ পড়বে? তো ওখানে যদি 10টা জামাতে হয় কোনো সমস্যা আছে? সমস্যা নেই। ঠিক এরকম বিভিন্ন রাস্তাঘাটে, বাজারে হলে সমস্যা নেই। কিন্তু যেখানে সামাজিকভাবে ওয়াকফকৃত, ইমাম মুয়াজ্জিন নির্ধারিত, সেই মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরুহে তাহরিমি। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? বলেন মাকরুহে তাহরিমি। এবার আপনি বলবেন যে হুজুর, আপনি মাকরুহে তাহরিমি বললেন, অমুক হাদিসে তো দ্বিতীয় জামাত করার কথা আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আপনাকে বুঝতে হবে প্রেক্ষাপট বুঝতে হবে। একটু আগে যে আয়াত হাদিসগুলো শোনানো হলো, যে রাসূল বললেন আমার মনে চায় আমি বের হয়ে যারা জামাতে অংশগ্রহণ করে নাই তাদের বাড়িঘর পুরাই দিতে, এর দ্বারা কি বোঝা যায়? মসজিদে নামাজ দেড়টার সময় নামাজ হবে, আপনি বাইরে ঘোরাফেরা করবেন এই উদ্দেশ্যে যে একটু পরে গিয়ে আমি আবার নামাজ পড়বো, এই সুযোগ আছে? হাদিস থেকে নাই। বাকি কথা হলো 10 কারণে, এটা খুব ইম্পর্টেন্ট, 10 কারণে জামাত তরক করা যায়। জামাতে নামাজ পড়া ছাড়া একাই কি নামাজ পড়া যায় বা অন্য সময় নামাজ পড়া যায়? কই কারণে? 10 কারণে। এই 10টা কারণ যদি কারোর মধ্যে না পাওয়া যায়, সে ইচ্ছাকৃতভাবে জানে নামাজ 1:30 মিনিটে হবে, কিন্তু সে ইচ্ছাকৃত আসছে না এই উদ্দেশ্যে যে আমি আধা ঘন্টা পরে গিয়ে আমরা বন্ধু বান্ধব মিলে আমরা একসাথে আবার জামাত করে ফেলব, তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে। যারা বারান্দায় আছেন, দূর দূরান্তে আছেন, রাস্তাঘাটে আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই 10টি কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে জামাতে অংশগ্রহণ না করে পরবর্তীতে আবার পুনরায় নিচতলায় হোক দোতলায় হোক জামাত করা, সেটা কি বলেন? মাকরুহে তাহরিমি। এবার 10টা কারণ শুনেন। যেসব কারণে জামাত তরক করা যায়। পুরুষদের জন্য জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাযুর ব্যক্তির জন্য জামাত ছাড়ার সুযোগ আছে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযর ছাড়া। অন্য এক হাদিস আসছে উযরুন,
যার বাংলা হলো কি, উজর মানে হচ্ছে কোনো সমস্যা, কোনো বিপদ। উজরের দুইটা অংশ রাসূল নিজেই বলছেন, একটা হলো অসুস্থতা আর একটা হলো ভয়। কিসের ভয়? ভয় তিন প্রকার। হ্যাঁ, প্রাণের ভয়। এমন হতে পারে যে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড শীত, সে গেলে বেশি অসুস্থ হয়ে পড়বে, প্রাণের আশঙ্কা থাকে। অথবা গুলাগুলি হচ্ছে, এখন যদি বের হন যে কোনো সময় একটা গুলি আসা পড়তে পারে, এ ধরনের ভয়। সম্পদের ক্ষতির ভয়, পরিবারের ক্ষতির ভয়, পরিবার আর কেউ নাই, তার স্ত্রী ওয়াইফ অসুস্থ, এখন যদি সে মসজিদে নামাজ পড়তে যায় তাহলে তার কী হবে? ক্ষতি হবে। এবার নিম্নে কিছু কারণ উল্লেখ করা হলো, 10টি কারণ। এক, মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড ঝড় তুফান, এমন বৃষ্টি আরম্ভ হয়েছে, এখন আপনি মসজিদে গেলে অনেক ক্ষতি হতে পারে, তখন জামাত ছাড়া যাবে। 2, প্রচণ্ড শীত, যাতে প্রাণের ভয় থাকে কিংবা রোগীর রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে। 3, মসজিদে গেলে শত্রুর সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকলে, এমন একটা পজিশনে, একটা বিপদে সে পড়ছে, এখন গেলেই তাকে গ্রেফতার করবে, এই জন্য সে জামাত ছাড়তে পারবে। 4, অন্ধকার রাতে পথ দেখা না গেলে, প্রচণ্ড ঘোর অন্ধকার, দেখা যাচ্ছে না, বর্তমানে এমন হয় না, লাইট থাকে সব জায়গাতে। আচ্ছা। 5, পীড়িত ব্যক্তির সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে গেলে রোগীর কষ্ট বা ভয় পাওয়ার সম্ভাবনা থাকলে, বাসায় একজন অসুস্থ ব্যক্তি আছে, তাকে রেখে যদি সে চলে যায়, সে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে। 6, ক্ষুধা এত বেশি যে খানা না খেয়ে নামাজে দাঁড়ালে কিছুতেই নামাজে মন বসবে না, এত ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু নামাজের সময় আর 5 মিনিট আছে, এখন কি সে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে নাকি খানা খাবে? খানা খাবে। হ্যাঁ। তারপর 7, পেশাব পায়খানার বেগ এত বেশি, জামাতে শরীক হলে প্রচণ্ড কষ্ট বা কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা আছে। তার পেটে খুব চাপ লাগলো, এখন নামাজের 2 মিনিট আছে, সে নামাজে দাঁড়াবে নাকি ইস্তিনজা যাবে? ইস্তিনজা যাবে। 8, জামাতে নামাজ পড়তে গেলে মুসাফিরদের কাফেলা হারিয়ে ফেলার আশঙ্কা থাকলে, আমি যদি এখন জামাতে যাই, গাড়ি ছেড়ে দিবে, সবাই চলে যাবে, এমন যদি হয়। 9, চলাফেরা করতে পারে না এমন অসুস্থ ব্যক্তি কিংবা অন্ধ, খুরা বা পা কাটা, বড় ধরনের কোনো অসুস্থতায় আছে, তাহলে তার জন্য। 10, ঘুমে থাকলে, সে ঘুমাই দিয়েছে বলতে পারে না, দেখে যা ঘুম থেকে আর 1 মিনিট আছে, এখন উজু করে সুন্নত পরে গিয়ে মসজিদে গিয়ে জামাত পাবে না, সেই হিসাবে হতে পারে। মানবিক বিশেষ কোনো প্রয়োজন থাকলে জামাত তরক করার অবকাশ আছে, সুযোগ আছে। এই 10টি কারণ ছাড়া অলসতা বশত, উদাসীনতা, শয়তানের ধোঁকায় পড়ে, অবহেলা করে, খেলতামাশায় আড্ডামুক্ত হয়ে নামাজের জামাত মিস করা কবিরা গুনাহ। জামাত মিস করে কি? কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত মাসালার সহিহ বুঝ দান করার পর যথাযথভাবে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ে, যারা কবর দেব সুন্নাত নামাজ পড়ি।